কারণ তোর গুলি ব্যাক করে তোর কপালেই লেগেছে। ও ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, যেই রাজাকার শব্দ ব্যবহার করে শেখ হাসিনা নাস্তিকের পতন হয়েছে, বলেন এখনো নতুন নাস্তিকেরা বাংলাদেশের ইমামদারদের মানুষদেরকে, আহলে হাদিসদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতদের, বাংলাদেশের জামাত ইসলামীদেরকে, ছাত্র শিবিরদেরকে, ইসলামী আন্দোলন যারা করে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলার আনাচে কানাচে যারা চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করছে, এই কোরআনের দাওয়াত বাংলার আনাচে কানাচে পাহাড়ে পর্বতে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এই ছাত্র শিবিরকে, এই ইসলামী আন্দোলন নেতা নেত্রীদেরকে এখনো যদি ওই রাজাকার গালি তোমরা দিয়েছ, হাজারটা মিডিয়া সাক্ষী, আমরা মুসলমান সাক্ষী, আবার তোমরা রাজাকার শব্দ ব্যবহার করেছ। নাস্তিক হাসিনার যেমন বাংলার জমিনে ঠাঁই হয় নাই, এই রাজাকার বলে আবার গালি দেওয়ার কারণে বাংলাদেশেও তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না, বলেন কোথাও ঠিক কিনা? আর এরা কি বলতেছে, এই ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে? কথা কয় না। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে? মদিনার ইসলামে পাথর দিয়ে ঢেলে মানুষ মারানো আছে? মদিনার জমিনে রিক্সাওয়ালার কাছ থেকে 20 টাকা চাঁদাওয়ালা আছে? মদিনার জমিন থেকে তোমরা যে ইসলাম বলতেছো, এই ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে এইরকম কোনো রাহাজানি ছিল না, মক্কার জমিনের ইসলামের এইরকম কোনো রাহাজানি ছিল না। তোমরা যারা আজকে বলতেছো বাংলাদেশের মানুষদেরকে আজকে তোমরা একটা গোলক ধাঁধার মধ্যে ফেলার চেষ্টা করতেছো, বলতেছো এই ইসলামের সাথে অরিজিনাল ইসলামের কোনো সম্পর্ক নাই, তোমরা সাধারণ মুসলমানদেরকে ধাঁধা দেওয়ার চেষ্টা করতেছো। তোমরা জানাতে চাচ্ছ এটা ইসলাম, সেই ইসলাম নয়। আমরা যেটা মদিনার ইসলাম চাই, মদিনার ইসলামে কোনো চাঁদাবাজি ছিল না, কোনো টেন্ডারবাজি ছিল না, কোনো হত্যা ছিল না, কোনো খুন ছিল না, কোনো গুম ছিল না, কোনো জেনা ছিল না। 8 বছর রাশিয়াকেও তোমরা জেরা করতে ছাড়ো নাই, 65 বছরের রহিমাকেও তোমরা জেরা করতে ছাড়ো নাই। প্রত্যেকটা সেক্টরে, বাস স্ট্যান্ড, লজ স্ট্যান্ড, সব স্থানে তোমরা আজকে চাঁদার রাজ্য পরিণত করে দিয়েছ। আমরা বুঝে গেছি এই ইসলাম তোমাদের পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এই ইসলাম তোমরা চাও না। আগামী দিনে বাংলার তৌহিদি জনতা এই ইসলামের পক্ষে না থাকার কারণে তোমাদেরকে লাথি মেরে ওই জল সমুদ্রে ফেলে দেবে। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক না বেটি? ইন্ডিয়ার দালালেরা দেখতে দেখতে সোনার বাংলা শেষ হয়ে গেছে। আমরা এখন এই নির্যাতিত, এই নিপীড়িত কোরআনটাকে, যেই কোরআনটা এতদিন লাঞ্ছনার কিতাব হিসেবে তোমরা রেখেছিলা, যেই কোরআনের রাহবারদেরকে এতদিন তোমরা গোলা টিপে রেখেছিলা, যেই কোরআনের রাহবারদেরকে এতদিন তোমরা অক্ষম হয়ে রেখেছিলা, যেই কোরআনের রাহবারদেরকে এতদিন তোমরা শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলা, যেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই রংপুরের অনেক যুবকদেরকে তোমরা বাড়িতে ঘুমাতে দাও নাই। এই জাকারিয়ার কথা আপনারা সকলেই জানেন। বাংলার জমিনের নিজ বাড়িতে একটা রাত ঘুমাতে সে পারত না। নতুন নাস্তিকরাও একই ফন্দিতে, একই রাস্তায় রোড ম্যাপ তোরা তৈরি করা শুরু করে দিয়েছে, গোলক ধাঁধার করা শুরু করে দিয়েছে। আগামী দিনে এইরকম কোন ধাঁধায়, এইরকম কোন নাস্তিকদের, এইরকম কোন পাঁচাটা গোলামীদের আমরা তাদের পথে চলতে চাই না। আমরা তাদেরকে তালাক দিয়ে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই কোরআনের পথটাকেই বেছে নেব। কারা কারাজি দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। সর্বশেষ চেষ্টাটা তারা করবে ইসলাম থেকে, ইসলামেরই কথা বলে কিভাবে এই মুসলমানদেরকে ডাইভার্ট করা যায়, ভুল বুঝানো যায়। যেমনটা ভুল এলা বুঝানোর চেষ্টা করতেছিল, এই ইসলাম সেই ইসলাম না, আমরা মদিনার ইসলাম চাই, ঠিক না? এরা তখন হক্কানি ওলামার বেশ ধারণ করবে, এরা ফতুয়া দেবে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এক নাস্তিক তো বলেই ফেলেছে, আমি হিন্দুও না, আমি মুসলমানও না। শোনেন নাই? ও মুসলমান শোনেন নাই? তুমি হিন্দুও না, তুমি মুসলিমও না, তুমি কি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার পরিচয় আগামী দিনে বাংলার জনগণ জানতে চায়, ঠিক কিনা? তুমি পরিচয় দিয়েছো হিন্দুও না, মুসলিমও না,
তুমি কার ভোটে আগামী দিনে সংসদে যাওয়ার চেষ্টা করছো? হয় হিন্দু হয় মুসলিম, ঠিক কিনা? তো তুমি তো হিন্দুও না মুসলিমও না, তুমি ভোট চাচ্ছ কার? তোমাকে কি ফেরেশতা এসে ভোট দেবে? কথা বলেন। তোমার গর্তেই তুমি পা দিয়েছ, তোমার গর্তেই তুমি পড়েছ, তোমার কবরেই তোমাকে শুতে হবে। আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করায় কেউ আর বাধা হতে দাঁড়াতে পারবে না। বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সম্মান আমাদেরকে দিয়ে দিলেন এবং দুনিয়ার সমস্ত বাতিলকে রুখে দেওয়ার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিলেন, সাহস দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগামী দিনে সে আল্লাহর জন্য একটা মাত্র আপনার জীবনের রায়, একটা মাত্র আপনার জীবনের আমানত, একটা মাত্র আপনার জীবনের সর্বসাকুল্যে আপনার রায় কোরআনুল কারীমের পক্ষে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পক্ষে দিয়ে আল্লাহকে আমরা বুঝিয়ে দিতে চাই সারাটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছ, এখন আমাদের দেওয়ার পালা। আমরা আগামীতে এমন দেয়া দেব, এই পৃথিবীর জমিন থেকে সমস্ত আল্লাহদ্রোহী শক্তিকে লাথি মেরে বিদায় করে দিয়ে ওই আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কারা কারা তৈরি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। বলেন না মারহাবা, বলেন মাশা আল্লাহ। ভাইরা আমার, দিলের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে, দুনিয়ার মানুষেরা রে শোনো, ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হবা না, কাছাকাছি হবা না, হাদিহি আশ-শাজারা, ওই গাছটার কাছাকাছি হবা না, ওই গাছটার কাছাকাছি যাবা না। ফাতাকুনা, যদি যাও, ওই গাছটার কাছে যদি যাও, মিনাজ জালিমিন, তাহলে তুমি সীমালঙ্ঘনকারী হয়ে যাবা, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। ছোট্ট আয়াত, একেবারে ছোট্ট আয়াত, কারণ অনেক বড় আয়াত নিলে শ্রোতা বুঝেও না, আর যা বুঝে বাড়ি যাইতে যাইতে সব শেষ। এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি, এই আয়াতের নিরিখেই আপনাদেরকে আলোচনা ছোট্ট ছোট্ট করে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন এই আয়াতে, খবরদার ওই গাছটার কাছাকাছি যাবা না, যদি যাও জালিম হয়ে যাবা। এটা হচ্ছে আয়াতের সরল তর্জমা। এবার আসেন আমরা একটু এই আয়াতের শানে নুজিলে যেতে চাই, প্রেক্ষাপটে যেতে চাই। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, বসবাস করার জন্য আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আদম, জান্নাতের প্রত্যেকটা জায়গায় যাবা, ঘুরবা, খাবা, যা মন চায় সব করবা, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, একটা হ্যাবিট আছে। সেই কাজটা হচ্ছে একটা গাছ, এই যে কন্যারে, এই গাছটার কাছে যাবা না, ওর কাছাকাছি যাবা না, ফল তো খাবাই না, ওর কাছেও যেও না। বলেন না আল্লাহু আকবার। কে বলেছেন? কাকে বলেছেন? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। নাম কি? জান্নাতের প্রথম মানুষ, এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রেখে দিয়ে একটা নির্দেশ দিয়ে দিলেন, ওই ধারের কাছে যাবা না, ওই গাছের কাছে যাবা না, খাবা না, কিচ্ছু করবা না, যদি যাও জালিম হয়ে যাবা।
ও আমার দিনী ভাইরা, একটু গভীর মনোযোগ। আমি শানে নুজুলের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। অল্প কয়েক মিনিটের মধ্যে শানে নুজুল শেষ করে আমি আমার ব্যাখ্যায় তাফসিরে চলে যেতে চাই। ও রংপুরের মুসলমান, খুব ভালো করে জানি আপনাদের ঈমান বড় তাজা। ইসলামী আন্দোলনের জন্য আপনাদের অগ্রণী ভূমিকা রয়েছে। এই রংপুরের অনেক সন্তানের রক্তের বিনিময়ে আজকে ইসলাম রংপুরের জমিনে খাড়া হয়ে আছে, বলেন ঠিক কিনা? এটা আমি ভালো করে জানি। উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি রক্ত দিয়েছে রংপুরের যুবকেরা। সেটার প্রমাণ সর্বশেষ দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, 24-এর গণঅভ্যুত্থানে এটার হারে হারে টের পেয়েছে সারা বাংলা, ঠিক কিনা? এটা অন্য রাষ্ট্র হতবাক হয়ে গেছে। রংপুরকে আমরা মফিজ বলি। সেই রংপুরের যুবকেরা হাত টান টান করে বুলেটের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। এটা কেমন ইমানদারের এলাকা, বলেন না আল্লাহু আকবার। সারা বাংলার 56,000 বর্গ মাইলের জনগণ রংপুরের দিকে তাকিয়েছিল। রংপুরের একটা মুভমেন্টের সময় আবু সাঈদ যখন নিজের জীবন দিয়ে বাংলাদেশের নিপীড়ন থেকে, বাংলাদেশের অত্যাচার থেকে, বাংলাদেশের জুলুম থেকে, নাস্তিক্যবাদী শক্তিকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য এই রংপুর মফিজের এলাকা থেকে আবু জাহিদ যখন বুক টান টান করে বুলেটের সামনে দাঁড়িয়ে সমস্ত বিশ্বকে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছে, যখন কোন জালিম দাঁড়িয়ে যায় বাংলার মসনদে, তাকে হটাবার জন্য আগেও রংপুর ভূমিকা পালন করেছে, আগামী দিনেও ভূমিকা পালন করবে। এই রংপুরের জমিনের কোন মুসলমান আগামীতে কোন নাস্তিককে রংপুরের একটা আসনও ছেড়ে দেবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বাকি? আমার দিনী ভাইরা, একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো স্বামী আর স্ত্রী মিলে। মন যেখানে চায় সেখানে যাও, মন যেটা চায় সেটা খাও, কিন্তু খবরদার ওই যে একটা গাছ আছে ওই গাছের ধারের কাছেও যেও না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এই কথোপকথন, এই ডিসকাশন যখন হচ্ছে, এই হাওয়ার যখন হচ্ছে, ডায়লগ যখন হচ্ছিল, পাশ থেকে দাঁড়িয়ে মিস্টার ইবলিস শয়তান মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করতেছিলেন। মিস্টার ইবলিস দেখল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, ওই গাছের কাছে কখনো যাবা না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ব্যস্ত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মিস্টার ইবলিস এবার চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালাইকুম। কি বললেন? কি বললেন? ওয়ালাইকুম। কোন হিন্দু যদি সালাম দেয় জবাব কি হবে? কথা কয় না। ছোট্ট ছোট্ট মাসালাগুলো একটা শুনে নিতে হবে, বুঝে নিতে হবে, হৃদয়ে ধরে রাখতে হবে। ভোটের মৌসুম, ভোটের বৎসর চলছে। অনেক সময় আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের মুআমালাত, মুআশারাত, উঠা বসা আছে না নাই? তো তারা যদি সালাম দেয় কিভাবে জবাব দিবেন? কথা কয় না। ওয়ালাইকুম মানে কি? আপনার উপরে, আপনি যা বললেন ওটা আপনার উপরে, আপনি যেটা বললেন সেটা আপনার উপরে, এইটুকু। একজন বৌদ্ধ যদি সালাম দেয় জবাব কি? ওয়ালাইকুম। খ্রিস্টান যদি সালাম দেয় জবাব কি? ওয়ালাইকুম। মনে থাকবে? এ মাসালা মনে থাকবে? ভাইরা আমার, মনোযোগ আছে নাকি?
মিস্টার ইবলিস আদম আলাইহিস সালামকে সালাম অভিবাদন করলেন। আদম আলাইহিস সালাম অভিবাদন করলেন, বিনিময় করলেন। এবার মিস্টার ইবলিস বলছে, যাবো না। একটু আগে আমি কান পেতে শুনলাম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে থাকার জন্যে এই জায়গাটা দান করেছে, সব জায়গায় যেতে বলেছে, সব কিছু খেতে বলেছে, কিন্তু আমি শুনতে পাইলাম ওই যে জান্নাতের কর্নারে একটা গাছ, ওই গাছের মধ্যে যাওয়া নাকি আপনার নিষেধ। কথাটা কি সত্য? আদম নবী বললেন, হ্যাঁ আমার আল্লাহ ওই গাছের কাছাকাছি যেতে আমাকে নিষেধ করেছে। বলেন আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা আমি বলে নেই, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধোঁকা। বলেন তো কি? সবাই বলেন কি? স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়, বন্ধু বন্ধুকে দেয়, বান্ধবী বন্ধুকে দেয়, ভাই ভাইকে দেয়, নেতা প্রজাকে দেয়, আবার ভাই বোন সব মিলে এখন আজকে আমরা ধোঁকার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। বলেন ঠিক কিনা? ধোঁকা কত প্রকার, কি কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ধোঁকা? আজকে আমরা ব্যাখ্যা সহ ইসলামের আলোকে জানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি এটা ধোঁকার আয়াত। বলেন কিসের আয়াত? আরো জোরে বলতে হবে, কিসের আয়াত? সামনে আসতেছি। শয়তান বলল, জাহাপনা আমি আড়াল থেকে আল্লাহ আপনার মধ্যে যে কথা হয়েছে সব কথা আমি শুনে নিয়েছি। ওই গাছটার কাছে আল্লাহ আপনাকে কেন যেতে বারণ করেছে আপনি জানেন নাকি? আদম আলাইহিস সালাম বললেন, না আমি জানি না, কিন্তু আল্লাহ যেটা অর্ডার করেছে এটার বেশি আর কিছু জানার আমার দরকার নাই। বলেন আল্লাহু আকবার। এক বাক্যে নির্দ্বিধায় আল্লাহ যেটা বলেছে সেটা আমি মেনে নেব। শয়তান বলল, আদম রে তুমি মেনে নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মাহবুব, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার তাগিদে আমি একটা কথা তোমাকে জানাতে চাই। সেই কথাটা হচ্ছে আল্লাহ তোমাকে ওই গাছের কাছে কেন যেতে বারণ করেছে এই ঘটনাটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র জানি আমি। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আদমকে বলছে ওই গাছটার কাছে কেন যেতে নিষেধ করেছে এটা কেউ জানে না, আল্লাহ ছাড়া জান্নাতের আর কেউ জানে না, কোনো ফেরেশতাও জানে না, কিন্তু একমাত্র আমি খুব ভালো করে জানি ওই গাছটার কাছে তোমাকে যেতে কেন নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম বললে, বলো কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছে? ও শয়তান তুমি যদি জানো আমাকে বলো। এবার শয়তান তিনটা যুক্তি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলো। বলেন কয়টা? কোরআন সাক্ষী। এক নম্বর, শয়তান তেলাওয়াত করে কোরআনুল কারীমের আয়াতে কারিমা যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। শয়তান কিন্তু কোরআনের হাফেজ। বলেন কোরআনের কে? শয়তান। সাধারণ হাফেজরা শয়তান নয়, কিন্তু শয়তান হাফেজ। কোরআনুল কারীমের জবর জের পেশ নোক্তা কোনো কিচ্ছু বাদ নাই যে শয়তান জানে। বলেন শয়তান জানে, কিন্তু তার জানাটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার জানাটা আল্লাহর সামনে অহংকারী প্রকাশ পেয়েছে। এজন্যে তাকে আজাজিল থেকে ইবলিস, ইবলিস থেকে শয়তান, শয়তান থেকে কাফের আল্লাহ ভূষিত করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বেশি পণ্ডিতগিরি ভালো, বেশি পণ্ডিতগিরি ভালো। এবার শয়তান আদমকে বলছে, আদম রে আল্লাহ তোমাকে ওই গাছের নিচে কেন যেতে বারণ করেছে একটাবার শোনো। মা নাহাকুমা রব্বুকুমা
আন হাযিহিশ শাজারা। আল্লাহু আকবার। ওই গাছের নিচে কেন তোমাকে যেতে নিষেধ করলো? গাছ তো অনেকগুলা আছে, সারি সারি অনেক গাছ আছে। মা নাহা কুমা, অনেকগুলা গাছ আছে। হাযিহিশ শাজারা, ওই দেখো অনেক গাছ আছে, অনেক গাছ আছে, কিন্তু সব গাছ বাদ দিয়া ওই গাছটার নিচে আল্লাহ তোমাকে কেন যেতে নিষেধ করলো? তোমার কি প্রশ্ন জাগে না? আদম আলাইহিস সালাম বললেন, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো এক্সকিউজ নাই, আমার কোনো অবজেকশন নাই। আল্লাহ রব্বুল আলামিন যেটা আমাকে করতে বলেছে আমি সেটাই করব। এর মধ্যে কোনো নাক ডুগানো, কোনো আঙ্গুল ডুগানো ইসলামের মধ্যে আল্লাহ পছন্দ করে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে ইসলাম এক দলের পছন্দ হয় না, বলতেছে আমি এই ইসলাম মানি না, আমি মদিনার ইসলাম মানি। কিসের ইসলাম মানে? এই ইসলাম মানে না, এই ইসলাম তার ভালো লাগে না, তার ভালো লাগে মদিনার ইসলাম। ও দুনিয়ার জমিনের মুসলমান, কান খুলে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করবে সেটা ফুল অ্যান্ড ফাইনাল। সেটার মধ্যে কোনো নাক ডুগানো, কোনো আঙ্গুল ডুগানো, কোনো কিন্তু ডুগানো, কোনো কিউস ডুগানো কোনো মুসলমানদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দেয় নাই। আর এরা কি বলতেছে? এই ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে? কথা কয় না। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে? মদিনার ইসলামে পাথর দিয়ে ঢেলে মানুষ মারানো আছে? মদিনার জমিনে রিক্সাওয়ালার কাছ থেকে 20 টাকা চাঁদাওয়ালা আছে? মদিনার জমিন থেকে তোমরা যে ইসলাম বলতেছো এই ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে এইরকম কোনো রাহাজানি ছিল না, মক্কার জমিনের ইসলামের এইরকম কোনো রাহাজানি ছিল না। তোমরা যারা আজকে বলতেছো বাংলাদেশের মানুষদেরকে আজকে তোমরা একটা গোলক ধাঁধার মধ্যে ফেলার চেষ্টা করতেছো, বলতেছো এই ইসলামের সাথে অরিজিনাল ইসলামের কোনো সম্পর্ক নাই, তোমরা সাধারণ মুসলমানদেরকে ধাঁধা দেওয়ার চেষ্টা করতেছো। তোমরা জানাতে চাচ্ছ এটা ইসলাম, সেই ইসলাম নয়। আমরা যেটা মদিনার ইসলাম চাই, মদিনার ইসলামে কোনো চাঁদাবাজি ছিল না, কোনো টেন্ডারবাজি ছিল না, কোনো হত্যা ছিল না, কোনো খুন ছিল না, কোনো গুম ছিল না, কোনো জেনা ছিল না। 8 বছর রাশিয়াকেও তোমরা জেনা করতে ছাড়ো নাই, 65 বছরের রহিমাকেও তোমরা জেনা করতে ছাড়ো নাই। প্রত্যেকটা সেক্টরে বাস স্ট্যান্ড, লজ স্ট্যান্ড, সব স্থানে তোমরা আজকে চাঁদার রাজ্য পরিণত করে দিয়েছ। আমরা বুঝে গেছি এই ইসলাম তোমাদের পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা-ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম তোমরা চাও না। আগামী দিনে বাংলার তৌহিদি জনতা এই ইসলামের পক্ষে না থাকার কারণে তোমাদেরকে লাথি মেরে ওই জল সমুদ্রে ফেলে দেবে। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক না বেটি? সন্ত্রাসীদের রাস্তা না, ইন্ডিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান। বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, শয়তান আদমকে বলছে যে দেখো অনেকগুলা গাছ আছে, কিন্তু ওই গাছটার কাছে তোমাকে কেন যেতে নিষেধ করলো? গাছ তো অনেকগুলো আছে। বলেন যুক্তি আছে না নাই? কথা বলতে হবে, যুক্তি আছে না নাই? ও রংপুরের মুসলমান, তাফসির শোনার অভ্যাস আছে তো ইনশাআল্লাহ? গল্প কাহিনী এটা বলবার শুনবার মতো সময় এখন আমাদের হাতে। আমরা এখন কোরআনুল কারীমের সঠিক নির্যাস পেতে চাই এবং জনগণকে দিতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, শয়তান 1 নাম্বার যুক্তি দাঁড় করালো। অনেকগুলা গাছ আছে, কিন্তু একটা গাছের ওই গাছটার নিচে কেন আল্লাহ তোমাকে যেতে নিষেধ করেছে রে আদম, তুমি কি জানো? মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা। অনেক গাছ আছে, কিন্তু ওই গাছটা কেন? আদম বলছে কেন? শয়তান বলছে আদম রে, ওই গাছটার ফল যদি কেউ খায়, এমনকি ওই গাছটার পাতা যদি কেউ চিবিয়ে খায়,
সারাটা জীবন জান্নাতে থাকবে, এই জান্নাত থেকে আর কোনোদিন তাকে বের হতে হবে না। তার মানে সারাটা জীবন জান্নাতের মধ্যে সে স্থায়ী বসবাস করবে। বলেন আল্লাহু আকবার। শয়তান কোরআন জানে না, বেশি জানে, খুব ভালো করেই জানে। উদাহরণ দিয়ে দিয়ে আদমের সামনে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছে। বলছে ওই গাছটার পাতা ফল যদি কেউ খায়, সে সারা জীবন নবযৌবনা হবে, তার গায়ের রং কোনোদিন চেঞ্জ হবে না, তাকে আর পেশাব পায়খানা করতে হবে না, নাক দিয়ে আর সর্ষের ওই সাদা পানি বের হবে না, চোখ দিয়ে আর পেস্টি বের হবে না, মুখ দিয়ে আর দুর্গন্ধ বের হবে না, পিছন দরজা দিয়ে যে বায়ু বের হয় সেটা দুর্গন্ধ হবে না। এই জন্যে তুমি যেন ওটা খেতে না পারো আর চির যৌবনা যাতে হতে না পারো, এই জন্য আল্লাহ তোমাকে ওই গাছের নিতে যেতে নিষেধ করেছে। চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। যুক্তিটা কার? কথা বলতে হবে কার? ভাইরা আমার, এক নাম্বার যুক্তি এটা। শয়তান তার 2 নাম্বার যুক্তিটা আদম আলাইহিস সালামের কাছে খাড়া করল। আদম আলাইহিস সালামকে শয়তান বলল, ইল্লা আন তাকুনা মালাকাইন, ওই গাছের ফল যদি তুমি খাও, ওই গাছের পাতা যদি তুমি চিবিয়ে খাও, তুমি ফেরেশতা হয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। ইল্লা আন তাকুনা মালাকাইন, তুমি ফেরেশতা হয়ে যাবা, আমাদের দলে চলে আসবা, তুমি আর মানুষ থাকবা না, তুমি ফেরেশতা হয়ে যাবা। তুমি যেন ফেরেশতা হতে না পারো, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওই গাছের কাছে যেতে তোমাকে বারণ করে দিয়েছে। এবার 3 নাম্বার একটা উদাহরণ, 3 নাম্বার একটা পয়েন্ট নিয়ে আদম আলাইহিস সালামের সামনে শয়তান খাড়া হয়ে গেল। শয়তান এবার তেলাওয়াত করছে, আও তাকুনা মিনাল খালিদিন, তুমি যেন জান্নাত থেকে সারাটা জীবন যেন জান্নাতে বসবাস করতে না পারো, এই জান্নাত থেকে যেন তুমি তোমার পৈতৃক সম্পত্তি বানিয়ে না নাও, এই জান্নাতকে যেন তুমি তোমার জীবন দিয়ে আঁকড়ে না ধরো, তোমাকে বের করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা চক্রান্ত করেছে, ওই ফল যদি খাও জান্নাতে থেকে যাবা, আর ফল যদি না খাও তারও একটা প্রায়শ্চিত্ত আছে। কি করবা তোমার ইচ্ছা, কি করবা তোমার ইচ্ছা। পয়েন্ট কয়টা দিছে? যদি না খাও নবযৌবনা হবা না, যদি না খাও ফেরেশতা হবা না, আর যদি না খাও বের হওয়ার কথা বলল। আল্লাহ তোমাকে বের করতে চায়, অতএব ফল খাও আর আজীবনের জন্য জান্নাতের অধিবাসী হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো এই 3টা কথায় আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা করেছে কি করে নাই? এতক্ষণ থেকে যে পয়েন্টগুলো কথা হলো, এই 3টা পয়েন্টের মধ্যেই ধোঁকা আছে না নাই? কথা বলতে হবে মুসলমান, ধোঁকা আছে না নাই? যত যুক্তি, যত তর্ক, যত আমাদের চোখের সামনে রঙ্গমঞ্চ উপস্থাপনা করা হোক না কেন, যতই বলা হোক আমরা বড় দল তারা ছোট দল, কোনোদিন সংসদে যেতে পারবে না, যতই ধাঁধা, যতই গোলক ধাঁধার মধ্যে এই রংপুরের মানুষদেরকে আজকে পিছনে ফেলার চেষ্টা করা হোক না কেন, যত রকম ধাঁধাই দেয়া হোক না কেন, যত রকম ইসলামের নামে কুমন্ত্রণা দেয়া হোক না কেন, বড় দলের কথা বলে কোন দিনের রাষ্ট্র পরিচালনা করে নাই, এইরকম গোলক ধাঁধা আজকে রংপুরের মুসলমানদের সামনে বলা হচ্ছে। আমরা বুঝে গেছি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শয়তান অনেক রকম ধাঁধায় ফেলানোর চেষ্টা করেছে। আজকেও নব্য শয়তানিরা আমাদেরকে গোলক ধাঁধায় ফেলানোর জন্য আপ্রাণ চেষ্টায় নামিয়ে গেছে, কিন্তু আমরা সেই আদমের সন্তান। কোন ধাঁধা, কোন ধোঁকা আগামী দিনে কোরআনের রাজকে পিছিয়ে ফেলতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক?
বাংলায় হবে না। নারায়ে তাকবীর। ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না। নারায়ে তাকবীর। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান আদম আলাইহিস সালামের কাছে যখন ধোঁকা দিতে শুরু করল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের একটা পায়ের দৈর্ঘ্য 20 গজ। কয় গজ? কথা বোধহয় বুঝেন নাই। কয় গজ? অ্যাডাম স্মিথ, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত, পায়ের দৈর্ঘ্য মেপে দেখবেন 20 গজ। দুনিয়ার জমিনে প্রথম আদম যেদিন পা রেখেছিলেন শ্রীলঙ্কার জমিনে, আদম স্মিথ একটা পাহাড়ে, আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত ওই পাহাড়কে জারি রাখবেন এবং আদমের পায়ের চিহ্নটাকে বহাল রাখবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজ হাত দিয়ে আদমকে বানিয়েছেন, মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ইমান দিয়ে, ইমানি জজবা দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার। যেই বডির মধ্যে আল্লাহর ছোঁয়া লেগেছে, যেই শরীরের মধ্যে আল্লাহর রুহানি হাত লেগেছে, যেই কলবের মধ্যে আল্লাহ নূর ঢেলে দিয়েছে, যেই অন্তরের মধ্যে আল্লাহ তার নূরানি হাতের স্পর্শ লাগিয়েছে, এই কলবকে, এই দেহকে, এই আত্মাকে শয়তান কোনোদিন গ্রাস করতে পারে? বলেন পারে? আমরা সেই আদমের সন্তান। কি করে শয়তানের ফেরেবে পা দেন? কি করে নব্য ফেরাউনের রাস্তায় হাঁটেন? কি করে নাস্তিকদের পথে আজকে পা বাড়ান? ইসলামকে ওভারটেক করে, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে কি করে নাস্তিকদের মানুষের তৈরি করা মতদর্শের পিছনে চলেন? আপনি তো আদমের সন্তান। যে আদম জান্নাতে শয়তানকে বেল দেয় নাই, তার সন্তান হয়ে এই দুনিয়ার জমিনে তুমি শয়তানকে কিভাবে বেল দাও? ও মুসলমান, কথা আছে না নাই? শয়তানের ফেরেবে পা দেবেন, শয়তানের ধোঁকায় পড়বেন। খবরদার, শয়তান যেন আগামী দিনে ধোঁকা দিতে না পারে। ইমানের পথে, ইমানের পথে অটল থাকবেন, অবিচল থাকবেন। থাকতে পারবেন ইনশাআল্লাহ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ইমানের পথে, বলেন বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আদম আলাইহিস সালাম শয়তানকে কখনো বেল দেয় নাই। কি কথা হচ্ছে? এবার মিস্টার ইবলিস কোনো উপায়ান্তর না পেরে তিনটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে বাবা আদমকে। ও আদমের সন্তানেরা, কান খুলে শুনে নেন। যত ধোঁকায় আসুক না কেন, যত চাকচিক্যময় প্রপোজাল তোমাদের সামনে আসুক না কেন, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। কোনো ঘোলক ধাঁধায়, কোনো রকম ধাঁধার মধ্যে, কোনো রকম ধোঁকার মধ্যে আমরা আগামীতে আর পড়তে চাই না। আপনারা পড়তে চান? বলেন পড়তে চান? আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভাইরা আমার, এবার শয়তান নিরুপায় হয়ে গেল, আপসেট হয়ে গেল। শয়তান ভাবলো তিনটা গুলি মারলাম,
তিনটা তীর মারলাম, একটাও জায়গা মতো যায় নাই, কাম হয় নাই। কিরে এত বুঝাইলাম তারপর ইমানদারদেরকে হালা যায় না। একবার রাজাকার গালি দিলাম, একবার রাষ্ট্রদ্রোহী গালি দিলাম, আরেকবার বললাম জীবনেও তো তোমরা পার্লামেন্টে যাও নাই, আরেকবার আরেকটা তীর মারলাম তোমরা তো ছোট দল, রাষ্ট্র কিভাবে চালাবা। আরেকটা তীর মারলাম শরিয়া আইন দিয়ে কখনো দেশ চলতে পারে না। আরেকটা আইন দিয়ে আরেকটা তীর নিক্ষেপ করে আমি বাংলার জনগণকে চেষ্টা করলাম, এই ইসলাম সেই ইসলাম না, আমরা মদিনার ইসলাম চাই। শয়তান খুব ভালো করে বুঝে গেছে আমার কোনো গুলির বেল নাই, আমার কোনো তীরের বেল নাই। এই ইমানদারদের, এই মুসলমানদের ইমান এত তাজা, এরা আগামী দিনে কোরআনকে পার্লামেন্টে নিয়েই ছাড়বে। বলেন ঠিক কিনা? হাজারটা গোলক ধাঁধা বাংলার মানুষের কান্ন কুহরে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই বাংলার জনগণ এখন রুটি খায় না, ভাত খায়। এরা এখন ন্যায় নিষ্ঠা, এরা এখন সত্য মিথ্যা, এরা এখন অন্ধকার আলো সব কিছু চিনতে পেরেছে। বলেন কথা ঠিক না বেঠি? যারা ক্ষমতায় না যাইতেই ক্ষমতার রাজা ভাবা শুরু করে দিয়েছে, যারা ক্ষমতায় না যেও বাংলার রাজা ভাবা শুরু করে দিয়েছে, যারা ক্ষমতা না পাইতেও সিন্ডিকেট তৈরি করা শুরু করে দিয়েছে। এখন বাংলার জনগণ আলু কেনার জন্য এখন সার পাচ্ছে না, ঠিক কিনা? এই সিন্ডিকেট তৈরি করেছো তোমরা। আগামী দিনে এই সুযোগ আর বাংলার জনগণ ইমানদাররা তোমাদেরকে দেবে না। মুসলমান ঠিক নেবে? ঠিক। অনেক দেখেছি আমরা, দেখতে দেখতে সোনার বাংলা শেষ হয়ে গেছে। আমরা এখন এই নির্যাতিত, এই নিপীড়িত কোরআনটাকে, যেই কোরআনটা এতদিন লাঞ্ছনার কিতাব হিসেবে তোমরা রেখেছিলা, যেই কোরআনের রাহবারদেরকে এতদিন তোমরা গোলা টিপে রেখেছিলা, যেই কোরআনের রাহবারদেরকে এতদিন তোমরা অক্ষম হয়ে রেখেছিলা, যেই কোরআনের রাহবারদেরকে এতদিন তোমরা শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলা, যেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্যে এই রংপুরের অনেক যুবকদেরকে তোমরা বাড়িতে ঘুমাতে দাও নাই। এই জাকারিয়ার কথা আপনারা সকলেই জানেন। বাংলার জমিনের নিজ বাড়িতে একটা রাত ঘুমাতে সে পারত না। নতুন নাস্তিকরাও একই ফন্দিতে, একই রাস্তায় রোড ম্যাপ তোরা তৈরি করা শুরু করে দিয়েছে, গোলক ধাঁধার করা শুরু করে দিয়েছে। আগামী দিনে এইরকম কোন ধাঁধায়, এইরকম কোন নাস্তিকদের, এইরকম কোন পাঁচটা গোলামীদের আমরা তাদের পথে চলতে চাই না। আমরা তাদেরকে তালাক দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের পথটাকেই বেছে নেব। কারা রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরতে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ উদাহরণ সৃষ্টি করে দিয়েছে, উপমা সৃষ্টি করে দিয়েছে। এবার মিস্টার ইবলিস যখন কোনো গুলি দিয়ে, কোনো তীর দিয়ে আদম আলাইহিস সালামকে কাট করতে পারে না, লাস্ট একটা চেষ্টা ইবলিস এবার করা শুরু করে দিয়েছে। লাস্ট একটা চেষ্টা, সেই চেষ্টার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বলেন আগে কয়টা গুলি মেরেছে? কয়টা? সফল হয়েছে? এবার 4 নম্বর ফাইনাল গুলি। আদমকে কাট করে ফেলানোর জন্যে, আদমকে ডাইভার্ট করানোর জন্যে, আদমকে হক পথ থেকে পিচ্ছিল পথে নিয়ে যাওয়ার জন্যে শয়তান এবার ফাইনাল চেষ্টা করেছে। ওয়াকাসামাহুমা রব্বুকুমা আন তাকুনা লামিনান নাসিহিন ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহু আকবার। এবার মুলবির ভেষ ধরেছে শয়তান, আলেমের ভেষ ধরেছে। কার ভেষ? নামাজির ভেষ ধরেছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটু একটু দাড়ি রাখাও শুরু করে দিয়েছে। আবার
রুমাল, আতর, টুপি, পায়জামা, আসরের নামাজ মাঝে মধ্যে 3 বারও পড়ে। এক সমাবেশ থেকে বের হয়ে আরেক সমাবেশে যায়, দেখে সব মুসল্লি নামাজে যায়। এখন নেতা যদি বাইরে দাঁড়িয়ে থাকে হয়, তার সাথে আবার আসর। আরেকজন বলে, স্যার ওই জায়গায় আসর পড়লেন, আরে ওটা ওই সমাবেশের নামাজ আর এটা এই সমাবেশের নামাজ। তাছাড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উপমা সেট করেছে কোরআনে। ওয়াকাসামহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এবার শয়তান বলে আল্লাহর কসম। শয়তান কসম করলো এবার, ওয়াকাসামহুমা ইন্নী, নিশ্চয় আল্লাহর কসম আমি, লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমার জন্য একজন উত্তম বন্ধু। আমি তোমাকে নসিহত করতেছি, আমি তোমার একজন পীর, আমি তোমার একজন আকাবি, তোমার হুজুর, তোমার বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, জাতীয় ইমাম। কথা কয় না মুসলমান? আমি তোমাদের কি ইমাম? জাতীয় ইমাম। নামাজের খোঁজ নাই, ইমামতির খোঁজ নাই, সারাটা জীবন কোরআনের বিরোধিতা করলো, ও নাকি জাতীয় ইমাম। এটা কার কথা? মুসলমান, এটা কার কথা? শয়তানের কথা। আল্লাহ বলছে কোরআনে, ওয়াকাসামহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বলেন আল্লাহু আকবার। শয়তান কসম করলো আল্লাহর নামে, আরে আমি বড় বুজুর্গ, তুমি আমার কথা মানবা না? মানে শুধু আলাইহিস সালামটা কয় নাই, ঠিক না? দামাত বারকাতুহুম, এটা হচ্ছে আলেমদের ভেষ। এটা কিসের ভেষ? এটা নামাজির ভেষ, এটা আলেম ওলামাদের ভেষ। যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, কান খুলে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হচ্ছে জীবন্ত কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন 1500 বছর পূর্বে নাজিল হলেও কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন জীবন্ত থাকবে। তার প্রত্যেকটা আয়াত শুনে মনে হবে আজকেই কোরআনের আয়াত নাজিল হয়েছে। অতএব কিয়ামতের আগ পর্যন্ত যত নাস্তিক, যত মুরতাদ, যত কোরআন বিদ্বেষী আর যত ধোঁকাবাজের তৈরি হবে, প্রত্যেকটা ধোঁকাবাজের চেহারা উন্মোচন করার জন্য আল্লাহর এই কোরআনটাই যথেষ্ট। বলেন কথা ঠিক না বেঠিক? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শয়তান কি বলল? আল্লাহর কসম আমি একজন বুজুর্গ, আল্লাহর কসম আমি নামাজি, আল্লাহর কসম আমি একজন বয়োজ্যেষ্ঠ, তোমাকে যে উপদেশ দেব, যে নসিয়া করব, এটা নিশ্চয়ই কোনো খারাপ নসিয়া হবে না, এটা উত্তম নসিয়া, তুমি এটা পালন করো। এটা হচ্ছে তার ফাইনাল গুলি। কি গুলি? আচ্ছা বলেন তো, ফাইনাল গুলিতে শয়তান যে একটা ভেষ ধরেছে, এই ভেষটা কিসের ভেষ? কথা বলে না। আলেম ওলামার ভেষ, নামাজিদের ভেষ, ঠিক না? কোরআন বিদ্বেষী যারা হবে যুগে যুগে, কালে কালে, ও মুসলমান কান খুলে শুনে রাখবেন, শত চেষ্টা করেও ইসলামের পথ থেকে জনগণকে যখন ডাইভার্ট করা যাবে না, সর্বশেষ চেষ্টাটা তারা করবে ইসলাম থেকে, ইসলামেরই কথা বলে কিভাবে এই মুসলমানদেরকে ডাইভার্ট করা যায়, ভুল বুঝানো যায়। যেমনটা ভুল এলা বুঝানোর চেষ্টা করতেছিল, এই ইসলাম সেই ইসলাম না, আমরা মদিনার ইসলাম চাই, ঠিক না? এরা তখন হক্কানি ওলামার বেশ ধারণ করবে, এরা ফতুয়া দেবে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এক নাস্তিক তো বলেই ফেলেছে, আমি হিন্দুও না, আমি মুসলমানও না। শোনেন নাই? ও মুসলমান শোনেন নাই? তুমি হিন্দুও না, তুমি মুসলিমও না, তুমি কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তোমার পরিচয় আগামী দিনে বাংলার জনগণ জানতে চায়, ঠিক কিনা? তুমি পরিচয় দিয়েছো হিন্দুও না, মুসলিমও না, তুমি কি? তুমি কার ভোটে আগামী দিনে সংসদে যাওয়ার চেষ্টা করছো? হয় হিন্দু, হয় মুসলিম, ঠিক কিনা? তো তুমি তো হিন্দুও না, মুসলিমও না, তুমি ভোট চাচ্ছ কার?
তোমাকে কি ফেরেশতা এসে ভোট দেবে? কথা বলেন। তোমার গর্তেই তুমি পা দিয়েছো, তোমার গর্তেই তুমি পড়েছো, তোমার কবরেই তোমাকে শুতে হবে। আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করায় কেউ আর বাধা হতে দাঁড়াতে পারবে না। বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এত জজবা দিয়েছেন, এত ঈমানি শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, কারণ আদম আলাইহিস সালামের বডির প্রত্যেকটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি হাতের ছোঁয়া লেগেছে। আমরা তার সন্তান, আমরা তার রূহানি সন্তান। যেই পিতার সন্তান আমরা, আমাদেরকেও কোনো শয়তান ডাইভার্ট করতে পারবে না, কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না, কোনো ধোকায় ফেলতে পারবে না, কোনো গোলক ধাঁধায় ফেলতে পারবে না, কোনো প্রতারণা দিতে পারবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দিতে চাই, আগামী দিনে তার কোরআনটাকে আমরা পার্লামেন্টে নিয়েই ছাড়বো। আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম, কেন শুনছো না? আরে দেখো আমার মাথায় টুপি আছে তো, আরে আমার বয়সও বেড়ে গেছে, আমার অনেক অভিজ্ঞতা আছে। তিন বারের প্রধানমন্ত্রী আমরা। ও আদম, কেন বুঝো না? কেন বুঝো না? আরে আমাদের অভিজ্ঞতা আছে তো, এক্সপেরিয়েন্স আছে, আমাদের সেই হ্যাবিট আছে, তুমি কেন বুঝো না? আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার ভিতরে ইসলামের নূর, কোরআনের নূর, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের নূর এমন ভাবে ডুবায় দিয়েছিল, শয়তান তাকে ডাইভার্ট করার কোনো ধান্দা আর করতে পারে নাই। ভাইরা আমার, এই শয়তান এবং আদম আলাইহিস সালামের সাথে যখন এই কথোপকথন হচ্ছিল, এই ডিসকাস হচ্ছিল, ডায়লগ হচ্ছিল, এই মুতাআলা হচ্ছিল, এই হাওয়ার যখন দুজনার মধ্যে হচ্ছিল, আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন কি শোনেন না? বলেন, সব কিছু জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই আয়াতে কারিমা নাজিল করে সেই দিকের কথাই ইঙ্গিত করেছেন। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী, সেই দিনের কথা স্মরণ করো রে নবী। হাজার ওয়াসওয়াসা দেওয়ার পরেও তোমার আদি পিতাকে কিন্তু টলাতে পারে নাই। ও নবী, তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, সেই দিন শত চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে শয়তান, আজকে অনেক চেষ্টা করা হবে রে নবী। তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে, ঈমান নিয়ে অটল থাকো, কোরআনের পথে অবিচল থাকো, যাতে করে সেই দিনের মতো শয়তান আজকেও মন বেজার করে চলে যায়। ও নবী, আপসেট হচ্ছ কেন? মন খারাপ করছো কেন? কি অফার তোমার কাছে এসেছে? বলেছি, ওয়ালাকাদ মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, এই দুনিয়ার জমিনে ইউসুফকে আমি রাষ্ট্রপতি বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, দুনিয়ার জমিনের শাসন ক্ষমতা আমি ইউসুফকে দান করে দেব। শত চেষ্টা করার পরেও নিজের ভাইয়েরা, সন্ত্রাসীরা, নাস্তিকেরা, মহাজোটেরা আমার ইউসুফকে কোনো ক্ষতি করতে পারে নাই। তুমি কেন মন খারাপ করছো? আগামী দিনে তোমরা ছোট দল হলেও এই কোরআনের পথে থাকার কারণে আমি আল্লাহ তোমাদের হাতেই বিজয় দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, 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 ইসলামী বিপ্লব, নাস্তিকদের। তাহলে কোনো ধোঁকায় আর আগামী দিনে আমাদেরকে বিপদে ফেলতে পারবে না, ঠিক কিনা? কোনো ধোঁকায় আগামী দিনে কোনো কাজে আসবে না, কোনো ধোঁকায় আমরা আর পা ফেলতে চাই না। যত ধোঁকা আমাদের সামনে উপস্থাপন করা হোক না কেন,
এমনকি ভোটের আগের রাতে আপনাদের কাছে আরেকটা ধোঁকা উপস্থাপিত হবে, সেটা হচ্ছে করকরা একটা 1000 টাকার নোট। কথা কয় না? ভোটের আগের রাতে লাস্ট আরেকটা ধোঁকা আসবে, 500 টাকা না 1000 টাকার করকরা নোট ব্যাংক থেকে তারা তুলবে, তুলে প্রত্যেকটা মুসলমানের ভোটকে তারা ক্রয় করার চেষ্টা করবে, কেনার চেষ্টা করবে। এক ছাত্র চাকরি করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, স্যার একটু নাগরিকত্বে সিগনেচার লাগে, সিগনেচারটা দেন, আমার চাকরি আটকে যাবে। ভোটের সময় ওই ছেলেটা চেয়ারম্যানের কাছে একটা 500 টাকা নিয়েছিল কোনো এক সময়। চেয়ারম্যান কোনোভাবেই আর তাকে সিগনেচারটা দেয় না, খালি ঘুরায়, খালি ঘুরায়। আজকে ওখানে যাও, কালকে ওখানে আসিও, অফিসে আসিও, বাড়িতে আসিও। এদিকে চাকরির মেয়াদ শেষের দিকে বলছে, স্যার আপনি কি শুরু করলেন, একটা সিগনেচার দেবেন তা এখানে না ওখানে, এখানে না ওখানে, এত পায়তারা করছেন কেন? আমার তো চাকরিতে জয়েনের সময় শেষ হয়ে যাচ্ছে। বলছে, বাপজান তোমার কি খেয়াল নাই, ভোটের আগে আমার কাছে একটা 500 টাকা নিয়েছিলা, 500 টাকার বিনিময়ে তুমি তোমার সিগনেচার আমার কাছে বেচে দিয়েছো। এখন আমার ইচ্ছা হলেই তোমাকে সিগনেচার দেব, ইচ্ছা না হলে সিগনেচার না দেব। তুমি তো বিক্রি করে দিয়েছো আমার কাছে 500 টাকা দিয়ে। ও বাংলার মুসলমানেরা কান খুলে শোনেন, ভোটের আগে নেবেন 1000 টাকা, ভোটের পরে 5 বছরে তোমার কাছ থেকে রক্ত চুষে 5 লক্ষ টাকা সন্ত্রাসীরা আদায় করবে। বলেন কথা ঠিক কিনা? ভোটের আগে টাকা খাবেন, ভোটের পরে তোমার রক্ত চুষবে, তোমার আত্মীয় স্বজনের রক্ত চুষবে, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের হক টেন্ডার তারা মেরে দেবে। এই জন্য ভোটের আগের রাতে তোমার কাছে অনেক ধোঁকা আসবে, অনেক চাহিদা আসবে, অনেক প্রপোজ আসবে। আমাদের মধ্যে অনেক নরমাল ইমানদার থাকবে, ঠিকই বিক্রি হয়ে যাবে। থাকবে না? থাকবে না? থাকবে। আরে 1000 টাকা তো অনেক দিন চলবে, নাও 1000 টাকার বিনিময়ে তুমি তোমার আমানতটা দিয়ে দিলে একজন অযোগ্যকে, একজন নাস্তিককে, একজন টেন্ডারবাজকে, একজন চাঁদাবাজকে, চাক্ষুষ চাঁদাবাজকে দিলা। তুমি আগামী 5টা বছর তার কাছ থেকে কি আশা করতে পারো? তুমি আগামী 5টা বছর তার কাছ থেকে কি চাইতে পারো? তুমি তো আগেই বিক্রি হয়ে গেছো। এখন তোমার কাছে যদি দেয় 1000, পাশের বাড়িতেও আরেকজনের কাছে যায় নাই 1000, তারপরের পাড়া তো যায় নাই 5000, এমনি করে তার আসনের মধ্যে যত বাড়িতে সে টাকা বিলীন করেছে, এটা বোধহয় উঠাবে না, উঠাবে না, কড়ায় গন্ডায় উঠাবে এবং কয়েক গুণ বৃদ্ধি করে উঠাবে। তোমার রাস্তাঘাট, পুল, ব্রিজ, কারখানা সব কিছু মেরে দিয়ে বিগত বছরে আমরা যেটা দেখেছি, এই গোলক দাদার মধ্যে মুসলমানদেরকে ফেলে কি করে বিদেশের মাটিতে বেগম পাড়া বাড়িয়েছে। এখন আমরা দেখতেছি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বাইরের দেশে তারা করেছে। এক একটা ইন্ডাস্ট্রির মালিক তারা হয়েছে। কয়েক লক্ষ টাকার সোনা আজকে বাংলাদেশের গুদামে পাওয়া হচ্ছে। এটা বাংলাদেশের জনগণের রক্তার্জিত সম্পদ, যেটা মুসলমান আগামী দিনে যে ন্যায় নিষ্ঠাবান এই মানুষকে সেই আসনে নিয়ে না যাওয়ার কারণে এদের ভাগ্যের পতন হয়েছে। আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আবার বৃদ্ধ বনিতা যুবকদেরকে সাথে নিয়ে এই ইনসাফ নামক এই প্রতিষ্ঠানটাকে আগামীতে এগিয়ে দিয়ে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই। কারা কারা রাজি আছো? আবার তাকবীর দিয়ে 2 হাত তুলে আল্লাহকে দেখাও। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, যারা আমাদেরকে ধোঁকা দিতে চায়, যারা আমাদেরকে প্রতারণা করতে চায়, আমাদেরকে কিনে নিতে চায়, আগামী দিনে এই বাটপারদেরকে, এই সন্ত্রাসীদেরকে, এই চাঁদাবাজদেরকে আপনার কি আপনার মূল্যবান ভোট দিতে রাজি আছেন? কারা কারা রাজি নাই? টান টান করে 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার,
কেন বললাম? বলবেন হুজুর এত চিল্লায়েন না। চিল্লানোর কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চিল্লানোর আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা তোমাদেরকে ধোঁকা দেয় তোমরা তাদেরকে বিশ্বাস করো না, তাদেরকে বিলিভ করো না, তাদের উপর ডিপেন্ডেবল হয় না, আগামী দিনে তাদের কথা শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে জানিয়ে দেয়, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। ও মুসলমান, ওই রকম প্রতারকদেরকে তোমরা বিশ্বাস করবা না, ওই রকম ধোঁকাবাজদের পাল্লায় তোমরা পড়বা না। বলেন তো এই আয়াতটা কার? চিৎকার মেরে বলতে হবে না, এই আয়াতটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। তাদেরকে ভোট দিবা না, তাদের সমর্থন করবা না, তাদের মিটিংয়ে যাবা না, তাদের মিছিলে যাবা না, আর তারা যে সন্ত্রাসী কার্যকলাপ তৈরি করেছে এটাতে বিশ্বাস করবা না। কারণ আগামী দিনে ন্যায় এবং ইনসাফের কথা যারা বলবে, কোরআনুল কারীমের কথা যারা বলবে, যারা মানুষদেরকে ঠকাবে না, মুসলমানরা তাদের পথেই থাকবে। ঘোষণাটা কার? তাদেরকে বিশ্বাস করো না যারা ধোঁকা দেয়। বলেন কি দেয়? আলোচনার বিষয় কি? কথা বলতে হবে, আলোচনার বিষয় কি? ধোঁকা। আজকের এই ধোঁকার গোলক ধাঁধায় বাংলাদেশের মুসলমানরা আজকে ঘুরপাক খাচ্ছে। বলেন ঠিক না ঠিক? কোন দিকে যাবে, কোন দিকে যাবে না, কার পিছনে যাবে, কার পিছনে যাবে না, মুসলমান কোরআন বলে দিয়েছে। স্পষ্ট রোডম্যাপ কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, মরতেই যেহেতু হবে, একদিন যেহেতু চলেই যেতে হবে, যে আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে, যে আল্লাহর জান্নাত অথবা জাহান্নামে আপনাকে প্রবেশ করতে হবে, সেই আল্লাহর হুকুম মানা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা আছে নাকি? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আল্লাহু আকবার। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও আমার দিনী ভাইরা, আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাই। শয়তান সমস্ত গুলি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিক্ষেপ করলেন, ফেল হয়ে গেলেন, রিজেক্ট হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পেরে উঠলেন না। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানের বলিয়ান এত বেশি, ইমানের শক্তি এত বেশি, যে ইমানের বলিয়ানে, যে ইমানের তাগিদে, ইমানের স্পিরিটে সমস্ত নাস্তিক মুরতাদ শয়তানদের সমস্ত শয়তানি শেষ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? সব শয়তানি শেষ। লাস্ট একটা শয়তানি ছিল, লাস্ট একটা গুলি ছিল। সেই গুলিটা যখন এই নাস্তিক, এই কুফফার, এই তাগুত মেরেছিল, বাংলাদেশের তৌহিদি সন্তানদেরকে, বাংলাদেশের সূর্য সন্তানদেরকে যখন এই নাস্তিক বলেছিল এরা রাজাকারের বাচ্চা, এই লাস্ট গুলিটা এমনভাবে ব্যাক করে তারই পেটে বিঁধল, এমনভাবে ব্যাক করে ঠিক তার কপালেই লাগলো, কপাল পুরে সারখার। বাংলার পবিত্র জমিনে আর জায়গা হয় নাই, ঠিক স্বামীর বাসা মুদির কাছেই যেতে বাধ্য হয়েছে। লাস্ট গুলি ছিল। হাসিনা আরো 40 বছর কেন 70 বছর বাংলার জমিনে থাকতো যদি শেষবারে এই ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি না দিত। কথা বলে না ঠিক কিনা? একে টলানোর মতো বান্দা বাংলায় হয় নাই। কিন্তু আল্লাহ বলেছে, ও বান্দিরে কি হয়েছিস তুই?
কি হয়েছিস তুই বাংলাদেশের মালিক? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মাকারু আছে, এমন ষড়যন্ত্র আছে, আল্লাহর কাছে এমন কারিশমা আছে, এটা আমি দেখানোর যখনই শুরু করব, দুপুরের ভাতটা তুই ঝোল দিয়ে মাখবি, কিন্তু খাওয়ার সুযোগ আমি দেব না। কাপড় থাকবে আলমারিতে লক্ষ লক্ষ টাকার কাপড়, কিন্তু সেই ভালো কাপড়টা পরার সুযোগও আমি আল্লাহ দেব না। ঠিক না বেটি? বাংলাদেশের জনগণের মানুষের সামনে একবার সুখ দুঃখের কথা বলতে চাইবি, সেই সুযোগটা পর্যন্ত দেব না। তাড়াতাড়ি উঠ, মামু বাড়ি, দিল্লি, স্বামীর বাড়ি যা, তাড়াতাড়ি ভাগ, কারণ তোর গুলি ব্যাক করে তোর কপালেই লেগেছে। ও ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, যেই রাজাকার শব্দ ব্যবহার করে শেখ হাসিনা নাস্তিকের পতন হয়েছে, বলেন এখনো নতুন নাস্তিকেরা বাংলাদেশের ইমামদারদের, মানুষদেরকে, আহলে হাদিসদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতদের, বাংলাদেশের জামাত ইসলামীদেরকে, ছাত্র শিবিরদেরকে, ইসলামী আন্দোলন যারা করে, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলার আনাচে কানাচে যারা চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করছে, এই কোরআনের দাওয়াত বাংলার আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এই ছাত্র শিবিরকে, এই ইসলামী আন্দোলন নেতা নেত্রীদেরকে এখনো যদি ওই রাজাকার গালি তোমরা দিয়েছ, হাজারটা মিডিয়া সাক্ষী, আমরা মুসলমান সাক্ষী, আবার তোমরা রাজাকার শব্দ ব্যবহার করেছ। নাস্তিক হাসিনার যেমন বাংলার জমিনে ঠাঁই হয় নাই, এই রাজাকার বলে আবার গালি দেওয়ার কারণে বাংলাদেশেও তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। বলেন কথা ঠিক কিনা? বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসার মালিক সেই রব, সেই প্রভু, যিনি ইহ জগৎ এবং পরজগতের মালিক। ঠিক কিনা ভাই? ভাইরা আমার, আমি বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তান সমস্ত গুলি থেকে ফেল হয়ে গেল, তার সমস্ত ষড়যন্ত্র থেকে যখন মুখ ফিরায় নিল, কোনো কাজ আর হয় না, আদমকে টলানো যায় না, ইসলামী আন্দোলনের নেতাদেরকে আর বাঁকানো করা যায় না, লোহাকে বাঁকানো করা যাচ্ছে, ইস্পাতকে বাঁকানো করা যাচ্ছে, কাজকে বাঁকানো যায়, কিন্তু যারা আল্লাহর উপরে একত্ববাদে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী, এক মায়ের সন্তান, এক বাবার বীর্য দিয়ে যাদের তৈরি, এই কোরআনুল কারীমের রাহবারদেরকে কখনো মস্কানো যায় না। শয়তান এবার আল্লাহকে বলল, আল্লাহ রে, হাজারবার চেষ্টা করলাম, তোমার আদমকে আমি কাট করতে পারলাম না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আর মাত্র 5 থেকে 7টা মিনিট আমি সময় চাচ্ছি। উঠছেন কেন? 5 থেকে 7টা মিনিট ধৈর্য আছে না? শেষ করে দেব? চলবে? মাত্র 7টা মিনিট, বসেন প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, প্লিজ 7টা মিনিট। ভাইরা আমার, এবার শয়তান আল্লাহকে চিৎকার মেরে বলছে, আল্লাহ রে, কি এমন পদার্থ দিয়ে আদমকে বানাইলা, কি এমন নির্যাস দিয়া তোমার আদমকে তুমি বানাইলা, এত চেষ্টা করলাম, এত গুলি মারলাম, এত তীর মারলাম, এই বান্দা তো কাইত হয় না। আল্লাহু আকবার। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ কি দিয়ে বানাইছো? এটা কি পদার্থ? এটা কি মাল বানিয়েছো? এত গুলি মারলাম, এত মাথা খরচ করলাম, কিন্তু তোমার ইমামদারদেরকে আমি কিছুতেই বুঝাইতে পারলাম না। এরা কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী জিন্দেগি ছাড়া, শরিয়ার আইন ছাড়া এরা তো কিছুই বুঝে না। আল্লাহু আকবার। শয়তান আল্লাহকে বলছে, ও আল্লাহ, এটা কি মাল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তানেরে, তুমি চ্যালেঞ্জ করেছিলে আমার সামনে, তোমাকে যখন আমি জান্নাত থেকে বের করে দিলাম, তুমি বলেছিলা সমস্ত বান্দাদেরকে তুমি ডাইভার্ট করে জাহান্নামে নিয়ে যাবা, তুমি আমাকে জাহান্নামটা একটু বাড়াইতে বলেছিলা। আল্লাহু আকবার। কিন্তু সেই দিন আমি বলেছিলাম, ও শয়তান, তুমি যতই বলো না কেন, যতই ওয়াসওয়াসা দাও না কেন, ইমামদারকে যতই ধোঁকা দাও না কেন, যতই প্রপোজাল দাও না কেন, যতই তুমি তাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করো না কেন, চাকরি দেওয়ার বাহানা করো না কেন, বিধবা ভাতার কার্ড দেওয়ার চেষ্টা করো না কেন, মাতৃত্বকালীন ভাতার কথা বলো না কেন, যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করো, আমার বান্দা আদম আলাইহিস সালামকে আমি এমন কম্পার্টমেন্টে রাখবো, এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করেছি, এমন কাশফ, এমন অন্তর দিয়েছি, যে অন্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে মানবে না।
তুমি আমাকে জাহান্নামটা বাড়াইতে বলছো, কিন্তু তুমি একটা ওয়াসওয়াসা দিবা, আমি 10টা ঈমান আমার বান্দা বান্দীদেরকে বৃদ্ধি করে দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি পাপের কাজ করাবা একটা, আমার বান্দারা যদি সওয়াবের কাজ করে একটা, আমি বাড়াই দেব 10টা। সুবহানাল্লাহ। তুমি একবার ধোঁকা দিবা, 10 বার আমি ঈমান বৃদ্ধি করে দেব। তুমি ভোট কিনবা একটা, 10টা ইমামদারের ভোট দিয়ে আমি ইসলামী দলের বক্স ভরাইয়া দেব। এবার শয়তান বলছে, আল্লাহ তোমার কাছেও পারি না, তোমার আদমের কাছেও পারি নাই, তোমার কাছেও যুক্তি দিয়ে পারি না। ও আল্লাহ, মনে রাখো আমি তোমার বান্দাদেরকে এবার এমন ভাবে ওয়াসওয়াসা দেব, ও আল্লাহ এবার তোমার বান্দারা আমার কাছ থেকে আর ছুটতে পারবে না, আমার ধোঁকা থেকে আর বাঁচতে পারবে না। এবার শয়তান এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করলো আরেকটা কাহিনী। সেই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহু আকবার। আল্লাহ আমি তোমার বান্দাদের সামনের থেকে ওয়াসওয়াসা দেব, পিছনের থেকে ওয়াসওয়াসা দেব, ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দেব, উপর থেকে ওয়াসওয়াসা দেব, জমিনের নিচ থেকে ওয়াসওয়াসা দেব, চতুর্দিক থেকে এমন ভাবে তোমার বান্দাদেরকে আমি গ্রেফতার করে নেব, তোমার বান্দারা আর ইসলামী বাক্সে ভোট দেবে না, এরা নাস্তিক আর মুরতাদের দলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলছে আল্লাহকে, তুমি আদমকে রক্ষা করলা, তোমার সব বান্দাদেরকে জান্নাত দিবা, আমি গুনাহের কাজ করাবো একটা, তুমি আবার একটা সওয়াবের কাজে 10টা করে নেকি দিবা। তো শোনো, আমি ডান বাম সামনে পিছন উপরে নিচ সব দিক থেকে তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ডাইভার্ট করে আমি খারাপ রাস্তায় নিয়ে যাব, পাপের কাজ করাবো, গুনাহের কাজ করাবো, জেনা করাবো, পাপ কাজ করাবো, হত্যা করাবো, জেনা করাবো, বিভিন্ন প্রকার ইফটিজিং করাবো, আমি চাঁদাবাজিতে লিপ্ত করে দেব, আমি এরকম টেন্ডারবাজিতে লিপ্ত করে দেব, মদ খাইয়ে দেব, জেনা করিয়ে দেব। আল্লাহ তুমি বাঁচাবা কিভাবে? বলেন আল্লাহু আকবার। শয়তান আল্লাহর সাথে কথোপকথন করছে, তুমি তোমার বান্দাদেরকে কিভাবে বাঁচাবা? আমি তো ধোঁকা দিতেই থাকবো। এবার আরেকবার শয়তান বলছে আল্লাহ রে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দারা যেই পথে হাঁটবে, তোমার বান্দারা যেই পথে নামাজ পড়তে যাবে, তোমার বান্দারা যেই পথে ভালো কাজ করার জন্য যাবে, আমি ওই রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে থাকবো, তোমার বান্দাদেরকে আমি ডাইভার্ট করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। লাআকুদান্না, আমি ওই রাস্তায় বসে থাকবো যেই রাস্তায় তোমার বান্দারা ভালো কাজ করার জন্য যাবে, ওই রাস্তার মাঝখানে চৌরাস্তায় তেপতিতে ওই মসজিদের সামনে আমি একেবারে বসে থাকবো, মাহফিলের সামনে আমি একেবারে বসে থাকবো। বক্তা যখনই কোরআনের কথা বলবে তার মাইক টেনে নেব, তার গলা টিপে ধরবো। আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে, লাআকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। যেই জায়গায় ভালো কাজ হবে, যেই জায়গায় ভালো আমল হবে, যেই জায়গায় আল্লাহর বরত্বের কথা হবে, ওই জায়গার মাঝ বরাবর রাস্তার মধ্যে লাআকুদান্না, আমি হাঁটু গেড়ে বসে থাকবো, আর তোমার বান্দাদেরকে আমি ফুসলাবো, যাইও না, যাইও না, ওখানে মৌলবীরা আছে, ওখানে খালি রাজনীতির কথা হবে, যাইস না, যাইস না, ওখানে তাফসির হবে না, ওখানে বয়ান হবে না, ওয়াজ হবে না, ওখানে খালি রাজনীতির কথা হবে, ভোটের কথা হবে, যাইস না, যাইস না। এইরকম করে রাস্তার মাঝখানে বুঝাইয়া বুঝাইয়া যুবকদেরকে কোরআনের মাহফিল থেকে দূরে রাখবে। চিৎকার মেরে বলেন, এটা কার কাজ? আরো জোরে বলতে হবে, এটা কার কাজ? লাআকুদান্না লাকা
সিরাতাকাল মুস্তাকিম। ভালো রাস্তায় আমি থাকবো বসে, মসজিদের বারান্দায় থাকবো, যখন ইমাম সাহেব কোরআনের আইনের কথা বলবে বলবো ইমাম সাহেব চাকরি নাই। নামাজের কথা বলতে পারো না, হজের কথা নাই, কোরআনে রোজার কথা নাই, এগুলা বাদ দিয়ে কি কোরআনের আইনের কথা বলো। আমি মসজিদের বারান্দায় বসে থাকবো, ইমামের ভুল ধরবো, আর মাহফিলের এক কন্যারে বসে থাকবো। কোন সময় ইমাম কোরআনের আইনের কথা বলে, পার্লামেন্টের কথা বলে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালনা করার কথা বলে, ওই জায়গায় ইমামকে আমি প্রোটেস্ট করব। কথা কয় না, কথা কয় না। শয়তান বলেছে, শয়তান আল্লাহকে বলেছে লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। এ কোরআন জ্যান্ত কোরআন, এ কোরআন জীবন্ত কোরআন। কত বছর পর কি অপরাধ করবেন, আপনার চোখে আঙ্গুল দিয়ে কোরআন তোমাকে দেখিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে বাটপারি করো না, এই কোরআনের সাথে লাগতে এসো না, এই কোরআনের সাথে লাগতে এসে আবু জেহেল ধ্বংস, এই কোরআনের সাথে লাগতে এসে নমরুদ ধ্বংস, এই কোরআনের সাথে লাগতে এসে ফেরাউন ধ্বংস, এই কোরআনের সাথে লাগতে এসে হামান কারুন সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই কোরআনের সাথে লাগতে এসে হাসিনা ধ্বংস হয়ে গেছে। এই কোরআনের সাথে আবার যারা নতুন করে লাগতে আসবা, একটাবার সামাল দিয়ে এসো। এবার আর বসে থাকার সময় নাই। এবার কোনো মুসলমানেরা আর মাইর খেয়ে বসে থাকবে না। এবার কোনো মুসলমানেরা আর কোরআনের আইনের পিছনে মার খেয়ে বসে থাকবে না। এবার মুসলমানেরা হাতে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বুকে নিয়ে উমর ইবনুল খাত্তাবের শপথ গ্রহণ করে ঈমানি জজবা বুকে নিয়ে এই কোরআনুল কারীমটাকে পার্লামেন্টের সংবিধান বানাবার জন্য কারা কারা প্রস্তুত আছো, শেষে একটা তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায় দাও। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত আফসোসের বিষয় হবে যদি আপনারা বিবেকবান মুসলমান হয়েও এই গোলক ধাঁধায় যদি আপনারা পা দেন। অত্যন্ত পরিতাপের বিষয় হবে যদি আপনারা এই রংপুরের আবু সাইদের রক্তের সাথে যদি বেঈমানি করেন। আরেকটা বার পরিতাপের বিষয় হবে, আফসোসের বিষয় হবে যদি মুগ্ধের রক্তের সাথে বেঈমানি করেন। এই রংপুরের জমিনে তাজা তাজা প্রাণ যারা দিয়েছে, এই শহীদদের রক্তের সাথে যদি বেঈমানি করেন। আবার যদি ওই খালিদ বিন ওয়ালিদ, হযরতে ওমর, আবু বকর, ওসমান, আলী, সুমাইয়ার রক্ত দিয়ে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামের সাথে আর যদি আগামীতে গাদ্দারি করার কেউ চেষ্টা করে, আমরা হাতবদ্ধ মুষ্টিবদ্ধ থাকতে চাই না। মুষ্টিবদ্ধ হাতকে খুলিয়ে তাদের প্রকৃত জবাব আর একবার রংপুরের মুসলমান দেব। বলেন ঠিক না ঠিক? আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, আছে? আমরা রক্ত দিতে শিখেছি। আবু সাইদ একটা বারের জন্য ভাবে নাই আমার পরিবারের কি হবে, আমার রংপুরের পীরগঞ্জের মুসলমানের কি হবে, মিঠাপুকুরের কি হবে, কাউনিয়ার কি হবে, পীরগঞ্জের কি হবে, একটা বারের জন্য ভাবে নাই। এই রংপুরের প্রত্যেকটা জেলা উপজেলার মানুষদেরকে আবু সাইদ এই মেসেজটাই দিয়েছিল, আমি হাত পেতে রক্ত দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় আগামী দিনে এই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার মতো আবু সাইদের রক্তের প্রয়োজন হয়, আমি আবার রক্ত দিব। তোমরা কারা কারা রক্ত দিবা, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা, আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ধোঁকা। বলেন কি? এই ধোঁকায় আপনারা কি পড়তে চান? আল্লাহর কসম করে বলি, আগামী দিনে মুসলমানদের সামনে যে সুবর্ণ সুযোগ আল্লাহ মেহেরবানি করে এনে দিয়েছে, এটা এমনি এমনি এনে দেয় নাই, এটা হাজারো যুবকের রক্তের বিনিময়ে এনে দিয়েছে। বলেন ঠিক না বেঠিক?
তাদের রক্তের সাথে কি আপনারা বেঈমানি করতে চান? বলেন, ওই আবু সাইদ যদি আপনার ভাই হতো, আমার ভাই হতো, ও বৃদ্ধ বাবাজিরা, ওই আবু সাইদ যদি আপনার সন্তান হতো, আপনার সন্তান হতো, মামা হতো, ভাগিনা হতো, ভাইস্তা হতো, আজকে আপনার প্রাণটা কত না কাটত। ওই সন্তান আবু সাইদের আব্বাই শুধু বলতে পারে, আবু সাইদের মাই শুধু বলতে পারে, একটা সন্তান বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত জর্জরিত হওয়ার বেদনা কত বেশি। ও মুসলমান, আল্লাহ অনুগ্রহ করে, অনুকম্পা করে আপনাকে আমাকে রহমত করেছে, বাঁচিয়ে দিয়েছে। তবে আগামী দিনে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আবু সাইদের আত্মাকে কারা কারা শান্তিতে রাখতে চান? আবু সাইদের রক্ত ব্যথা যেতে দেব না, আবু সাইদের রক্ত ব্যথা যেতে দেব না, ব্যথা যেতে দেব না, ব্যথা যেতে দেব না, আরো দেব রক্ত, বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।